ঢাকা-১১ আসনে নির্বাচন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক উত্তেজনা। প্রার্থিতা নিয়ে মুখোমুখি অবস্থানে দুই প্রার্থী, আর সেই বিরোধ এখন গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। সোমবার ২ জানুয়ারি ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন। রিটে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানিয়েছেন। নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী হিসেবে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট আলী আসগর শরীফী। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে রিটটির শুনানি অনুষ্ঠিত হতে পারে। এদিকে এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপির প্রার্থী ডক্টর কাইয়ুম দুইজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর কাইয়ুমের বিরুদ্ধে ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ ছড়িয়ে পড়ে। এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন ডক্টর কাইয়ুম। এক বিবৃতিতে তিনি বলেন, ভানুয়াতুতে তার কখনো যাওয়া হয়নি এবং অন্য কোনো দেশের নাগরিকত্ব নেয়ার আগ্রহও তার নেই। তিনি জানান, ২০১১ সালে রাজনৈতিক নিপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হন তিনি এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন। সে সময় জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর থেকে তিনি রিফিউজি কার্ড পান, যার কারণে মালয়েশিয়ার হাইকোর্ট তাকে ডিপোর্ট হতে দেয়নি। ডক্টর কাইয়ুম আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কথিত পাসপোর্ট বা ডকুমেন্ট সম্পূর্ণ জাল এবং তার প্রকৃত স্বাক্ষরের সঙ্গে মিল নেই। রাজনৈতিক উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এখন দেখার বিষয়, হাইকোর্টের সিদ্ধান্তে ঢাকা-১১ আসনের এই নির্বাচনী সমীকরণ কোন দিকে মোড় নেয়।